ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সবকিছু হলো কোরআন। কথা বলেন, আমার সংবিধান হলো কোরআন। আমরা হলো কোরআনের সৈনিক। আমরা হলো ভয় পাবো না, আমরা ভয় পাবো না, আমরা কোরআনের সৈনিক। মল্লে শহীদ, বাঁচলে গাজী। মল্লে শহীদ, বাঁচলে গাজী। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গুণ্য, গোলাম আজম মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও, আমাকে শহীদ
শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সুমহান মুনিবের দরবারে, যে মালিক আমাদেরকে এই মহতি জলসা খোকসাবাড়ি ও দক্ষিণ তাজপুর যুব সমাজের উদ্যোগে বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দান করলেন এবং আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মুনিবের দরবারে শুকরিয়া, সকলে করি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন পিত্ত সমতুল্য জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী মিঠাপুর ইউনিয়ন শাখা, এবং আমার ডান সাইডে ওস্তাদজি মৌলানা মোহাম্মদ এবাদুর রহমান, অধ্যক্ষ ইসমাইলপুর রহমানী আলিম মাদ্রাসা, মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তিগণ, সামনে উপবিষ্ট মুরব্বী কেরাম, সমবয়সী যুবক, স্নেহের কচিকাচা আবাল বাচ্চারা, পদ্মার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করব না, কারণ আমার হাতে সময় একেবারে সামান্য, আর এই সামান্য সময়ের মধ্যেই আমার যেই বিষয় তেলাওয়াতকৃত সূরা মাউনের উপর আমি কথা বলবো, এই জন্য ভূমিকা বৃদ্ধি করব না। আমরা প্রশংসা করছি কার? কথা বলেন, আমরা প্রশংসা করছি কার? আমরা কথা শুনবো কোথা থেকে? কোরআন থেকে। আমরা কথা শুনবো কোথা থেকে? কথা বলতে ভয় লাগে? ভয় হচ্ছে আমাদের? না, কোরআনের সৈনিকদের, শহীদি কাফেলার সদস্যদের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা নুরউদ্দিন জিঙ্কি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা আত্তুগুল গাজী, ওসমান বের উত্তরসূরি, আমরা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান বলখির উত্তরসূরি। আমরা কখনো কোথাও মাথা নত করি না। কোরআনকে যেখানেই অবমাননা করা হয়, কোরআনকে যেখানেই লাঞ্ছিত করা হয়, কোরআনের বিরুদ্ধে যেখানেই কথা বলা হয়, সেখানে আমাদের প্রতিবাদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই জন্য আমরা ভয় করব না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। এই জন্য আমরা ভয় পাবো না। আসুন কোরআনের কথা বলবো, কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো, অযথা সময় আমরা নষ্ট করব না। আমার তেলাওয়াতকৃত সূরাতুল মাউন, এই সূরা মাউন থেকে আমরা কথা বলবো। এই সূরায় আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা শুনবো। রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সব লোককে, আপনি কি দেখেননি তাকে যে কিনা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, বিচার দিনকে অবিশ্বাস করে, হাসরের মাঠকে অবিশ্বাস করে, কর্মফল দিবসকে অবিশ্বাস করে? আপনি কি দেখেননি সেই লোককে? বিচার দিবস, কর্মফল দিবস, এই দিবস সম্পর্কে মুসলমানের ইয়াকিন, বিশ্বাস থাকা জরুরি কিনা? বলেন, জরুরি কিনা? অবশ্যই আমাদেরকে জানতে হবে যে বিচার দিন কি, বিচার দিনের ফয়সালাটা কেমন, বিচার দিন কেমন হবে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
রব্বুল আলামিন প্রথমেই বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেননি সেই সব লোককে যারা কিনা কর্মফল দিবসকেই অবিশ্বাস করে, বিচার দিবসকে অবিশ্বাস করে, হাসরের মাঠকে অবিশ্বাস করে, এরা হলো জাহান্নামী। এখন আসেন বিচার দিবসটা কেমন হবে, হাসরের মাঠটা কেমন হবে, ওই মাঠের অবস্থাটা কেমন হবে, যদি আমরা এই সম্পর্কে একটু জানতে পারি আমাদের আলোচনা সহজ হবে। রব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বললেন শোনো শোনো মানুষ, বিচার দিবসের অবস্থা কেমন হবে। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবে, প্রথম যখন ওই ফুৎকারটা দিবে, তখনকার অবস্থাটা এমন হবে ইযাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ঠাস ঠাস করে জমিনে পড়তে শুরু করবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রগুলো জমিনের মধ্যে চলে আসবে, সাগর চলে আসবে জমিনে, সাগরের পানিগুলো জমিনে উত্তাল অবস্থায় প্রবেশ করবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন কবরের যত মানুষগুলো আছে ওই মানুষগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হবে, তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আর ওই মানুষগুলো যদি গুনাহগার হয়, দুইটা শিরোনি, এক শিরোনি হলো গুনাহগার, দ্বিতীয় শিরোনি হলো পরহেজগার মুত্তাকি। রব্বুল আলামিন বলেন যদি ওই মানুষ মুত্তাকি হয় প্রথম ফুৎকার, এরপরে যখন কবরকে উঠিয়ে দেওয়া হবে, কবরের মানুষগুলোকে তুলিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলো মুত্তাকি হলে তারা বলবে ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাকওয়াবান হয়, তারা প্রথমেই উঠে বলবে হায় আমার এই ঘুম কে ভাঙালো, আমি তো এই তো মাত্র শুলাম, এই সকালে আমি কি করছি, ঘুমাইছি, বিকালে আমার ঘুমটা কে ভাঙাইলো। তারা আবার নিজেরাই বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা আমার ওয়াদা, আমার রহমানের ওয়াদা, আর ওয়াদা ছিল, আমার রহমানের ওয়াদা ছিল সত্য। সাদাকাল মুরসালুন, মুরসালিনরা সত্য বলেছে, নবীরা সত্য বলেছে, তাদের কথা মিথ্যা হতে পারে না। অর্থাৎ তারা আমার রব এবং আমার রাসূল যে ওয়াদা করছে সেই ওয়াদা আজকে বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠরা তো তারা তো অস্থির হয়ে থাকবে, কারণ দীর্ঘদিন তারা আযাব খেটেছে। তাহলে কিয়ামতের প্রথম অবস্থা কি হবে, প্রথম ফুৎকার আল্লাহ তাআলা বলেন যে ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে সূর্য, চন্দ্র, তারকারাজি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি যা আছে সবকিছু মাটিতে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তাল করে দেওয়া হবে, কবরকে উঠিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলো স্মরণ করতে শুরু করবে তারা পিছনে কি করেছিল, সামনে কি করেছিল, তাদের কর্মগুলো নিজে নিজেই তারা কি করতে শুরু করবে, স্মরণ করতে শুরু করবে। পাপিষ্ঠরা বলবে হায় আমি যদি এই অকামগুলো না করতাম, এই অকাজগুলো না করতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর মুত্তাকিরা তো বলবে এটা আমার রহমানের ওয়াদা ছিল, আমার মালিকের ওয়াদা ছিল, নবীগণ সত্য বলেছে, আমাদের তো কোনো আফসোস নাই, এবং তারা তো ওয়াদা করছে, আমার রব তো ওয়াদা করছে আমাকে জান্নাতে দিবে, এই জন্য আমার কোনো চিন্তা নেই, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তো এটা হলো প্রথম ফুৎকারের অবস্থা। আলোচনা করছিলাম প্রথম আয়াতের, মনে আছে তো, স্মরণ রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা করছিলাম প্রথম আয়াতের আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সব লোককে যা কি করে কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। তো কিয়ামত দিবসটা কেমন সেটা আমি বোঝাচ্ছি, মনে রাখবেন, আলোচনার টপিক মনে রাখবেন। এরপরে রব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই প্রথম ধাক্কা কেমন হবে শোনো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ধাক্কা, প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে যা তোমরা কল্পনা করতে পারো না। কোনো মানব মন কল্পনা করতে পারে না, কোনো মানব অন্তর চিন্তা করতে পারে না, কোনো মস্তিষ্ক এটা ক্রাশ করতে পারে না। এত বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? আমার রব বাবা নিজে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন যে শোনো কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরের আয়াতেই বলে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শোনো শোনো মানুষ সকল, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্যটা, প্রথম ধাক্কাটা কেমন হবে? নিশ্চয়ই প্রথম ধাক্কাটা ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর কেমন? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যখন ওই কিয়ামতের প্রথম ধাক্কাটা দেওয়া হবে তখন পৃথিবীতে যত দুগ্ধ পানকারী নারীরা আছে, ওই দুগ্ধ পানকারী নারীগুলো তাদের দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন একজন মা কি করবে? তার দুধদানকারী দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। কখন? কিয়ামতের প্রথম ধাক্কায়। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, হে নবী আপনি যদি ওই কিয়ামতের দিন উপস্থিত থাকেন, ওই সময় আপনি দেখতে পারবেন পৃথিবীতে যত গর্ভবতী মহিলা আছে, পৃথিবীতে যত গর্ভবতী প্রাণী আছে, এই গর্ভবতী প্রাণীগুলো ওই এক ধাক্কায় সকলের গর্ভপাত হয়ে যাবে। আর গর্ভপাত হওয়ার জন্য তাদের ওই গর্ভধারণ করার রাস্তা, গর্ভপাত করার রাস্তাও প্রয়োজন হবে না, তাদের পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। কত ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন। আর কি দিয়ে আল্লাহ তাআলা বুঝাবেন? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন যে কিরকম ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেই কিয়ামতের মাঠ। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, হে নবী আপনি যদি উপস্থিত থাকেন আপনি দেখতে পারবেন মানুষগুলো মদ পানকারী মাতালের মতো মাতলামো শুরু করছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু না না না, তারা মদ পানকারী মাতাল নয়। এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তারা এই মাতলামো শুরু করছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, হে নবী আল্লাহ তাআলার আযাবের ভয়ে তারা এই পাগলামো এই মাতলামো শুরু করেছে। বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে কিয়ামতের ওই মাঠটা কতটা ভয়ঙ্কর হবে, কি অবস্থা হবে? প্রথম ধাক্কা এটা। প্রথম ধাক্কায় পৃথিবীর যত মা আছে যারা সন্তানকে দুধ পান করায়, এই মারা সন্তানের নাম ভুলে যাবে। কল্পনা করতে পারেন একজন মা তার সন্তানের নাম ভুলে যাবে? পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে দুনিয়াতে মানুষের মধ্যে? সেই মা কি করবে? তার সন্তানের নাম ভুলে যাবে। আর ওই প্রথম ধাক্কায় যত গর্ভবতী প্রাণী আছে সব গর্ভপাত হয়ে যাবে, পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। আর তারা কি করবে? মদ পানকারী মাতালের মতন মাতলামো শুরু করবে। রব বলেন যে না, তারা মাতলামো করছে, তারা মদ পানকারী নয়, তারা তাদের রবের আযাবের ভয়েই মাতলামো শুরু করছে। এরপরে আসুন আর কি অবস্থা হবে। রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন যুবক মুহূর্তের মধ্যে চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা, এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা মানুষের সামনে স্থাপন করবে যে দেখার সঙ্গে সঙ্গে তারা কি হবে? যুবকেরা, বালকেরা চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। তাহলে একজন মানুষ কতটা টেনশন, কতটা চিন্তার মধ্যে থাকলে বৃদ্ধতে রূপান্তরিত হয়, চিন্তা করছেন? আমাদের এই চিন্তা, আমাদের এই কল্পনা ধরবে না ওটা, কিন্তু রব বোঝানোর জন্য আপনাকে আমাকে বলছে যে এরকম ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন যে এবার শোনো কিয়ামতের ওই মাঠটা কেমন হবে। এটা তো ইসরাফিলের বাঁশির অবস্থা। ইসরাফিলের বাঁশির অবস্থার পরে যখন মাঠ কি হবে, মাঠ যখন উপস্থিত হয়ে যাবে, বিচার যখন উপস্থিত হয়ে যাবে, বিচার কার্যকর যখন হবে, তখন কি অবস্থা হবে মানুষ শোনো। এই অবস্থায় হবে, রব্বুল আলামিন বলেন,
يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই মাঠ যখন উপস্থিত হবে তখন মানুষ তার ভাইকে দেখে দৌড় দিবে। আফির শব্দের অর্থ মুফাসসির কেরামগণ বলেন সাপ দেখলে, বাঘ দেখলে, ভয়ঙ্কর জন্তু দেখলে মানুষ যেমন কি করে খেসে দৌড় দেয়, ভয়ঙ্কর অবস্থা দেখলে যখন মানুষ ভয়ে ডর দিয়ে দৌড় দেয়, ওই কিয়ামতের মাঠে মানুষ তার ভাইকে দেখে এরকম ডর দিয়ে দৌড় দিবে। তারা চিন্তা করবে ভাই যদি আমার সামনে আসে না জানি একটা নেকি চেয়ে নাই, আর আমি তো নেকি দিতে পারবো না, আমারই তো নেকির প্রয়োজন। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে মানুষ তার ভাইকে দেখে দৌড় দিবে, ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা তার সন্তানকে দেখে দৌড় দিবে, সন্তান তার পিতামাতাকে দেখে দৌড় দিবে। এরকম ভাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তার স্বামীকে দেখে দৌড় দিবে, স্বামী তার স্ত্রীকে দেখে দৌড় দিবে। রব্বুল আলামিন বলেন তারা তখন নিজের অবস্থা নিয়ে, নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকবে। কেউ তার ভাইয়ের অবস্থা চিন্তা করবে না, কেউ তার প্রাণপ্রিয় স্ত্রীর কথা চিন্তা করবে না, কেউ তার প্রাণপ্রিয় মা বাবার কথা চিন্তা করবে না, নিজের অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে। এরকম একটা ভয়ঙ্কর মাঠ উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন আলাখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন যে মুত্তাকিরা ব্যতীত, ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা ব্যতীত পৃথিবীতে যত বন্ধু আছে সব বন্ধু তার বন্ধুকে শত্রু মনে করবে। মনোযোগ এদিকে দেন, চিন্তা করেন যে বন্ধু পৃথিবীতে যত বন্ধু আছে ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি। উদাহরণ দেই, আমার এই প্রাণপ্রিয় উস্তাদ হুজুরজি এবাদুর রহমান এবং আমার চাচা আব্দুস সাত্তার, এনারা দুইজন বন্ধু। কিসের জন্য বন্ধু? তারা ইসলামের জন্য বন্ধু, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য ভালোবাসে তারা। তো এই যে আল্লাহর জন্য ভালোবাসা, ইনারা একে অপরকে কি মনে করবে না? শত্রু মনে করবে না, একে অপরকে চিনতে পারবে, একে অপরের কাছে আসবে। কিন্তু যারা অন্যায় করে, যারা কি করে অন্যায় করে বেড়ায়, সমাজে উশৃঙ্খল, যারা উশৃঙ্খলতার জন্য বন্ধুত্ব করে, কিসের জন্য? জুয়া খেলার জন্য। বন্ধুত্ব আছে না নাই? বলেন, জুয়া খেলার জন্য বন্ধুত্ব আছে না নাই? মদ খাওয়ার জন্য বন্ধুত্ব আছে না নাই? আজকে এখানে মেয়ে দেখার জন্য আসছে, তাদের বন্ধুত্ব আছে না নাই? ফোন দিয়ে ডাকছে যে বন্ধু চলো, ওই যে মাহফিলে কি হবে, কসমেটিকের দোকান বসবে, অনেক দোকান বসবে, সুন্দর সুন্দর মেয়ে আসবে, চলো ভালো ভালো মেয়ে দেখে আসি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এরা কিয়ামতের দিন একে অপরকে চিনতে পারবে না। আল্লাহ তাআলার আযাবের ভয়ে একে অপর থেকে তারা কি করবে? দূরে থাকবে। রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিম ওয়া ইউবাসসারুনাহুম, যত পৃথিবীতে বন্ধু আছে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিম, কেউ কাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। একজন বন্ধু আর এক বন্ধুকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একে অপরের সামনে থাকবে, কোনো কথা জিজ্ঞাসা করবে না, কোনো কথা বলবে না, একে অপরের সঙ্গে কোনো কথা বলবে না। রব্বুল আলামিন বলেন সেদিনের অবস্থা কেমন হবে শোনো। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, এত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। অপরাধী পিতামাতাগুলো, যেই পিতামাতাগুলো গুনাহগার, যেই পিতামাতাগুলো জাহান্নামী, যেই পিতামাতাগুলো নামাজ পড়তো না, রোজা রাখতো না, গুনার কাজ করত, ওই অপরাধী পিতামাতাকে যখন রব্বুল আলামিন ধরে ফেলবে, রব্বুল আলামিন যখন তাদেরকে ধরে ফেলবে, তারা রবকে বলবে আল্লাহ আমার এই যে সন্তান, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, যত অপরাধী পিতামাতা আছে বলবে এই যে আমার সন্তান, এই সন্তানকে আপনি নিয়ে নেন, তবু আমাকে এই আযাব, এই জাহান্নাম থেকে মুক্তি দেন। সম্ভব? মুক্তি পাওয়া সম্ভব? রব কোনো কথা বলবে না, আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, চুপ। অপরাধীরা এটা বলবে যে হে আল্লাহ আমার সন্তানকে আপনি নিয়ে নেন, তবুও আমাকে মুক্তি দিয়ে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি, তারা একে অপরকে বলতে থাকবে যে হে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নেন, তবুও আমাকে মুক্তি দেন, আমাকে মুক্তি দেন, এই আযাব থেকে আমাকে মুক্তি দেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি,
স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। ভাই বলবে আল্লাহ আমার এই ভাইকে নিয়ে নেন, তবু আমাকে মুক্তি দেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি, রব্বুল আলামিন বলেন মানুষ তখন বলবে হে আল্লাহ, যেই জাতি গোষ্ঠীগুলো, যেই সমাজ আমাকে আশ্রয় দিয়েছে, যেই দেশ আমাকে আশ্রয় দিয়েছে, যেই রাষ্ট্র আমাকে আশ্রয় দিয়েছে, যেই নেতারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার যত জাতি গোষ্ঠী আছে এই সব জাতি গোষ্ঠীকে দিয়ে দিলাম, সকলকে আপনি নিয়ে নেন, তারপরেও আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার। মুক্তি পাবো? আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, চুপ থাকবেন আল্লাহ তাআলা, স্টপ। কোন যখন কথা বলবে না তখন অপরাধীরা বলবে, অপরাধীরা এবার বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউমসি, হে আমার রব, গোটা দুনিয়া গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিচ্ছি, তারপরেও আমাকে এই আযাব থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা তখন বলবে কাল্লা, হরফে তানবিহ, কখনোই নয়, সম্ভব নয়। তাকিদ দেওয়ার জন্য রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করছেন, কাল্লা, কখনোই নয়। ইন্নাহা লাযা, তোমার স্থান হলো লাযা, জাহান্নামের ওই লাযা, অগ্নিশিখা, কঠিন অগ্নিশিখা, ওটাই হলো তোমার স্থান। লাযা নামক জাহান্নাম তোমার স্থান, তোমার কোনো মুক্তি আজকে নাই। আমার গ্রামবাসী তাহলে চিন্তা করুন, আমার প্রাণপ্রিয় ভাইরা চিন্তা করুন কি অবস্থা সৃষ্টি হয়ে যাবে। একজন অপরাধী বলবে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। বলবে যে আমার ভাইকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। প্রাণপ্রিয় স্ত্রী, প্রাণপ্রিয় স্বামী, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত, এই স্বামী এই স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীকে নিয়ে নেন। স্ত্রী বলবে, স্বামী বলবে আমার স্ত্রীকে নিয়ে নেন, আমাকে মুক্তি দেন। যখন আল্লাহ তাআলা কথা বলবে না তখন তারা বলবে যে আল্লাহ আমার যে জাতিগোষ্ঠী আছে, যে দেশ, যে সমাজ আমাকে আশ্রয় দিয়েছে, এটা সব দিয়ে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ তাআলা কথা বলবেন না, তখন লাস্ট সে বলে ফেলবে যে গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোমার স্থান হলো জাহান্নামের অগ্নিশিখা। মনে হয় বুঝাতে পারি নাই, কত কঠিন অবস্থা দেখেন। কিয়ামতের বর্ণনাগুলো দেখেন। আমি সিরিয়াল বাই সিরিয়াল বর্ণনা দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, অন্য কিছু নয়, আপনাদের যেন বুঝতে সহজ হয়, মস্তিষ্কে যেন সহজে প্রবেশ করে। এই হবে কিয়ামতের অবস্থা। তাহলে আমরা আলোচনা করছিলাম, আপনাদের স্মরণ আছে তো, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সেই সব লোক যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। দ্বিতীয় আয়াত, সূরা মাউনের দ্বিতীয় আয়াত, রব্বুল আলামিন বলেন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহ তাআলা বলেন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই লোক যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কিয়ামত দিবসকে কে অবিশ্বাস করে? ওই লোক অবিশ্বাস করে যে এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এতিমদেরকে ভালোবাসে না, এতিমদের মাল ভক্ষণ করে, ওই সব লোক কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদের অন্ন দিতে উৎসাহিত করে না। অর্থাৎ মিসকিন যারা আছে, ফকির যারা আছে, সায়েল যারা আছে, আপনার আমার দ্বারে দ্বারে এসে যারা কি করে, খাইতে চায়, কিছু চায় আপনার আমার কাছ থেকে, তাদেরকে অন্ন তো দেয় নাই, খাবার তো দেয় না, উন্নত খাবার দিতে উৎসাহিত করে না। অন্য কেউ যদি খাবার দেয় তাহলে বলে এ তো অভিনয় করতেছে, এ তো অভিনয় করে তোমার কাছে আসে, দেয়া যাবে না, এ তো তোমার কাছ থেকে টাকা নিয়ে কি করবে, নেশা করবে, এর হাত পা তো সোজা আছে, এ তো কাজ করে খেতে পারবে। সমাজে এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ওটাই বললেন, ওই সকল লোক তারা কি করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, তারা মিসকিনদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অন্যরা যদি খাবার দেয় তাদেরকেও তারা নিষেধ করে। অন্য জায়গায় রব্বুল আলামিন এতিমদের সম্পর্কে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আল্লাহ তাআলা কি আপনাকে, আমি কি আপনাকে, আল্লাহ তাআলা রাসূলকে বলছে আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই, তারপরে আপনাকে কি আশ্রয় দেই নাই? রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় নবীজিকে বলছে হে নবী সাবধান হয়ে যান, রব আপনাকে কি করছে, এতিম অবস্থায় পেয়েছে, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছে। আপনি তো ইয়াতীম ছিলেন, পৃথিবীতে আসার আগে আপনার পিতা মারা গেছে, আবার পৃথিবীতে আসার পরে মাত্র 6 বছর বয়সে আপনার প্রাণপ্রিয় মা মারা গেল। আপনি তো ইয়াতীম ছিলেন, আর ইয়াতীম অবস্থায় আল্লাহ আপনাকে পাইছে, আর তারপরে আপনাকে আশ্রয় দিয়েছে। এই জন্য সাবধান হয়ে যান। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাবধান হয়ে যান, খবরদার এতিমদেরকে যেন ধমক দিবেন না। কথা বলেন, এতিমদেরকে ধমক দেওয়া যাবে? আমরা দেই কিনা? এতিমদেরকে তো আমরা দেখতেই পারি না, পছন্দই নয়। এই এর বাবা নাই মা নাই, এত জমিকে খাবে, আমরা ভক্ষণ করি, আছে না নাই? ও জমিনে কি করবো, মেয়ে মানুষ, ও এতিম হয়েছে, ও মেয়ে মানুষ, বিয়ে দিব চলে যাবে, ওর জমি ও নিয়ে কি করবে, আমরা খাই, আছে না নাই? তো এটাই বললেন আল্লাহ তাআলা রাসূলকে, হে রাসূল সাবধান, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে কড়া ভাষায় কথা বলবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যেই সাইলগুলো, যেই মিসকিনগুলো, যেই ফকিরগুলো আপনার কাছে চাইতে আসে, আপনার কাছে খাবার চাইতে আসে, এই মিসকিনদেরকে, এই ফকিরদেরকে তাড়িয়ে দিবেন না। তাদেরকে কি করবেন, তারা যা চায় যেতটুকু পারেন অতটুকু দিয়ে তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে কখনো ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। আমরা তাড়িয়ে দেই কিনা? বলেন, তাড়িয়ে দেই কিনা? তাড়িয়ে দেওয়া যাবে? আমি 10 টাকা পারবো না 5 টাকা দিব, কথা বলেন, 10 টাকা পারবো না 5 টাকা দিব, 5 টাকা পারবো না 2 টাকা দিব। যদি আমি দিতে না পারি, আমার অবস্থা যদি ওই রকম না থাকে, তাহলে আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, কথা বলেন, বুঝিয়ে বলতে পারবো না? না, এটাও আমি পারবো না। আমরা কি করি, যে এই তুই তো অভিনয় করতেছিস, যা কাজ করে খা, আসি না নাই? তো তাহলে দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বললেন যে এরা তো সেই সকল লোক যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, তারাই হলো এতিমদেরকে ধমক দেয়, তারাই হলো এতিমদেরকে তাড়িয়ে দেয়। সায়েল ভিক্ষুক আসলে তারা, মানুষ যদি খাবার দেয় তারা খাবার দিতে নিষেধ করে, অর্থাৎ তারা খাবার দিতে উৎসাহিত কাউকে করে না, নিজে তো দেয় না, অপরকে উৎসাহিত দেয় না, অন্য তো নিষেধ করে। এরপরে তৃতীয় আয়াতে এবার গুরুত্বপূর্ণ কথা বলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সব মুসাল্লির জন্য, ফাইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সব মুসাল্লির জন্য, ধ্বংস ওই সব নামাজের জন্য। এখন দেখেন, আপনার সঙ্গে আমার সঙ্গে মিলাই যেতে পারে, এইখানে আপনি আমি এই কাঠগড়াইদার হয়ে যেতে পারি। কেমন করে দেখেন, রব্বুল আলামিন বলেন ধ্বংস ওই সব মুসাল্লির জন্য, ফাইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ সম্পর্কে বেখবর, যারা নামাজ সম্পর্কে উদাসীন। আমিও হতে পারি, আপনিও হতে পারেন নামাজ সম্পর্কে উদাসীন। কেমন? রব্বুল আলামিন বলেন, যারা কিনা কি করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা করে কি, যে জুমার নামাজ পড়ে আবার পরের জুমায় আসে, মাঝখানের নামাজগুলো তারা পড়ে না। আসি তো আমরা, আমাদের মধ্যে আছে তো, কষ্ট নেবেন না, আসি তো। আল্লাহ তাআলা আং শব্দ দিয়ে বুঝাইলেন, ফি দিতে পারতেন, নামাজের মধ্যে ফি বলেন নাই, আং বললেন। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তারা তো ওই সকল লোক, ওই সব মুসল্লি ধ্বংসপ্রাপ্ত, ওই সব মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তারা কারা? তারা হলো এই নামাজে আসে, অর্থাৎ জুমার দিন আসে, আর মাঝখানে আসে না, আবার জুমায় আসে। তারা সেই সব মুসল্লি, জোহর পরে আসর পড়ে না, মাগরিব পড়ে, আবার মাগরিব পড়ে না, ঈশা পড়ে, এরকম আসি না নাই? এরকম মুসল্লিদের কথা বলছে, ফাইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওয়াইল নামক জাহান্নাম ওই সব মুসল্লির জন্য, যারা কিনা এক ওয়াক্ত নামাজ পড়ে, পরে ওয়াক্তের খোঁজ নেয়, এক জুমা পরে পরের জুমায় আবার পড়ে, মাঝখানের নামাজগুলো তাদের আর খোঁজ নেয়। আসি তো আমরা, আমাদের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কষ্ট নেবেন না। তো এটা করা যাবে না, এটা করলে কি হবে, ফাইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে আমাকে আল্লাহ তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল নামক জাহান্নাম, এই ফাইলুল লিল মুসাল্লিন, ফাইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত মুসাল্লি, যারা কিনা নামাজ পড়ে না, তারা হলো ধ্বংসপ্রাপ্ত মুসাল্লি, তারা হলো ধ্বংসপ্রাপ্ত নামাজি। তাদের অবস্থা কেমন হবে? নামাজ সম্পর্কে এবার আলোচনায় যাওয়া যাক। নামাজ সম্পর্কে আলোচনা, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়ার কোনো উপায় নাই। কেন নামাজ পড়তে হবে? রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম হিসাবটা ধরবে নামাজের। কথা বলেন, কার? নামাজের হিসাব ধরবে। প্রিয় নবীজি বলেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের। যদি কেউ নামাজের সঠিক হিসাব দিতে পারে, নামাজের যদি ভালো মতো হিসাব দিতে পারে, পূর্ণাঙ্গ নামাজের হিসাব দিতে পারে, তাহলে সে মুক্তি পেয়ে যাবে। আর যদি প্রথমে নামাজের হিসাবটা সঠিক না দিতে পারে, সে ধরা খেয়ে যাবে। তাহলে নামাজের হিসাবটা প্রথম ধরবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। এরপরে দেখেন, কিয়ামতের দিন যে প্রথম নামাজের হিসাব হবে, তারপরের ঘটনা শোনেন।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা জান্নাতে প্রবেশ করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা, তারা একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে, পাপিষ্ঠদের সম্পর্কে। যারা পাপিষ্ঠ, যারা মুসলিম, যারা পথহারা, এই মুজরিমদের সম্পর্কে জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে মুজরিমদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে, পাপিষ্ঠদের সম্পর্কে। তারা প্রথমে গিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে আমার ভাইয়েরা, এই সাকার নামক জাহান্নামে আপনারা কেন আসলেন? এই সাকার নামক জাহান্নাম, এই ভয়ঙ্কর জাহান্নামে কি কারণে আপনারা আসলেন? কেন আপনাদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো, আমাদেরকে বলুন। তারা প্রথম উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আমরা নামাজি ছিলাম না, আমরা পথহারা ছিলাম, আমরা নামাজ পড়তাম না, এই জন্যই আমরা জাহান্নামে আসছি। এটাই হবে তাদের প্রথম উত্তর। এখন আপনাদের একটু চিন্তার খোরাক দিতে চাই। সূরা মাউনে তিনটা আমরা বৈশিষ্ট্য পেলাম প্রথম অবস্থায়। এক নাম্বার হলো জাহান্নামে যাবে তারা যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। দ্বিতীয় নম্বর হলো তারা জাহান্নামে যাবে যারা হলো মিসকিনদেরকে খাবার দেয় না, এতিমদেরকে ধমক দেয়, তাড়িয়ে দেয়, এরা হলো জাহান্নামে যাবে। তিন নাম্বার অবস্থা হলো যারা নামাজ পড়ে না, নামাজ সম্পর্কে বেখবর, এরা হলো জাহান্নামে যাবে। এখন জাহান্নামে গিয়ে যদি আমরা প্রশ্ন করি যে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামে আসলে? জাহান্নামীরা প্রথম উত্তর দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। সূরা মাউনে এই বৈশিষ্ট্য আছে না নাই বলেন? সূরা মাউনে ফাইলুল লিল মুসাল্লিন, যে জাহান্নামে যাবে তারা যারা নামাজ পড়ে না। কথা বলেন, জাহান্নামে কারা যাবে? যারা নামাজ পড়ে না। এটা হলো প্রথম। এরপরে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। আর এই মিসকিনের কথা সূরা মাউনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূরা মাউনেও বললেন যারা মিসকিনদেরকে খাবার দেয় না, ধমক দেয়, তারা জাহান্নামে যাবে। এখানে এসে জাহান্নামীরা উত্তর দিচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে এসেছি। এরপরে তিন নম্বর তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা একে অপরের সমালোচনা করতাম, এই সমালোচনা করার জন্য আমরা জাহান্নামে আসছি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর তৃতীয় চতুর্থ নাম্বার, আমরা এই জন্য জাহান্নামে আসছি, আমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস করতাম। সূরা মাউনে পাইছি তো? সূরা মাউনে পাইছি কিয়ামত দিবসকে যারা অবিশ্বাস করে তারা কি করবে? জাহান্নামে যাবে। যে আমরা কি করতাম? কিয়ামত দিবসকে অবিশ্বাস করতাম, জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে ওখানে তিনটা জাহান্নামীর বৈশিষ্ট্য আর এখানে জাহান্নামীদের উত্তর ঠিক আছে তো? একটা মাত্র ব্যক্তি, সেটা হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা কি করতাম? একে অপরের সমালোচনা করতাম। এই একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র ব্যক্তি যে আমরা একে অপরের সমালোচনা করতাম। কেমন সমালোচনা? আজকের উদাহরণ দেই। মাহফিল থেকে গিয়ে বলবেন যে হুজুর কি বললো না বললো কিছুই বুঝি না। তো আপনি বোঝেননি, এটা কি আপনার দোষ না আমার দোষ? অবশ্যই আপনার দোষ। বলবেন কি বলবেন না? হুজুর কি বললো কিসসা কাহিনী বলে পার করে দিল, মাহফিলটা কি সুন্দর করলো, এই জায়গায় সমস্যা, বলে কি বলে না? আপনি একটা করেন সুন্দর করে, আমার থেকে ভালো করে, যারা করছে তার থেকে ভালো করে। এই যে সমালোচনা, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা বলবে যে আমরা সমালোচনা করতাম পিছনে আগে, এই জন্য আমরা কি করছি? জাহান্নামে আসি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের সামনে কি করে? গীবত, সামনে সমালোচনা করে,
আবার সামনে থেকে সরে গেলে পিছনে কি করে সমালোচনা করে, সামনে অপবাদ দেয়, সামনে কটাক্ষ করে, সামনে অপমান করে। আবার যখন সামনে থেকে সরে যায় তখন তারা কি করে, গীবত করে যে মানুষটা ভালো ছিল না, মানুষটার এই দোষ, মানুষটা খাটো ছিল, মানুষটা কালো, মানুষের চোখগুলো খাটো, এরকম আমরা বলি কি বলি না? কম বেশি সকলের মধ্যে আছে। আর জাহান্নামীরা এটাই বলছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা জাহান্নামে এই জন্য আসছি, আমরা কি করছি, আমরা হলো মানুষের সমালোচনা করছি। সমালোচনা করা যাবে? বলেন সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না। সমালোচনাকারীদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তারা যারা একে অপরের সামনে এবং পিছনে সমালোচনা করে। তাহলে জাহান্নামে গিয়ে আমরা আবার একটু বোঝেন, খেয়াল করেন, সূরা মাউনে আমরা পাইলাম 3টা বৈশিষ্ট্য, যে যারা কি করে কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, এক। দ্বিতীয়ত যারা কি করে মিসকিনদেরকে খাবার দেয় না, অন্ন দেয় না, এতিমদেরকে ধমক দেয়, দ্বিতীয়। তৃতীয় নাম্বার হলো যারা কি করে নামাজ সম্পর্কে বেখবর, নামাজ পড়ে না। আমরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে এই 3টাই পেলাম যে তারা কেন জাহান্নামে আসছে। তারা এই কারণেই, তারা নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে, তারা মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে আসছে, তারা কি করছে, তারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করার জন্য জাহান্নামে আসছে। তাহলে নামাজ প্রথম প্রশ্ন, প্রথম কথা মনে আছে তো? প্রথম কথা নামাজ, প্রথম হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাত, প্রথম হিসাব সালাত, প্রথম হিসাব নামাজ। তাহলে প্রথম হিসাব হলো নামাজ। আমাকে নামাজের প্রশ্ন আগে ধরবে, নামাজের কথা আগে ধরবে। আমি যদি নামাজ ঠিক মতন পড়তে পারি, আমি যদি নামাজগুলো ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। আর যদি আমার নামাজে আমি যদি ধরা খেয়ে যাই, তাহলে আমি তো মুক্তি পাবো না, আমি তো একেবারে সব জায়গায় মিজানে ফুলসিরাতে সব জায়গায় আমি ধরা খেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি বলেন বেনামাজিদের সম্পর্কে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো, এক ওয়াক্ত মাত্র নামাজ কাজা করলো, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এখন চিন্তা করেন যে এই 40 বছর জীবনে, 50 বছর জীবনে কত হাজার ওয়াক্ত নামাজ কাজা করছি, কত হাজার ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছি। আজকে আলোচনায় বসছি বা যারা আলোচনায় বসবো কিন্তু এসা পড়িনি, আসি না নাই? এরকম আছে, আমরা শত শত মানুষ পাবো যারা আলোচনা শুনবো, আলোচনা শুনতেছি, মনোযোগ দিয়ে শুনবো, কিন্তু এসা করি নাই, কালকে ফজর পড়বো না, জহর পড়বো না, এভাবে আমার জীবনটা কেটে যাচ্ছে। 30 বছর হায়াত পেলাম কিন্তু পশ্চিম দিকে একটা মাত্র সেজদা দিলাম না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেল। আবার প্রিয় নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের আর একজন মুসলিমকে আপনি কিভাবে চিনতে পারবেন? একজন কাফের আর একজন মুসলিমকে আপনি চিনতে পারবেন নামাজ দ্বারা। উদাহরণ দেই, আজকে আপনি জয়পুরহাট বাজারে গিয়েছেন, সকলের মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? আছে নাই তো? অনেক মুসলিম দাঁড়িয়ে নাই, আছে না নাই? হাজার মুসলিম দাঁড়িয়ে নাই। তো একজন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যারা ওই জয়পুরহাট বাজারে আছে তাদের মুখেও দাঁড়িয়ে নাই। তো এখন আপনি ওই বাজার থেকে একজন হিন্দু এবং একজন মুসলিমকে কিভাবে চিনে নেবেন? চিনার কোনো উপায় আছে? আমাদের তো এরকম হয়, মুসলিম মনে করে হিন্দুকে সালাম দিয়ে দিছি, আছে না নাই? হয় কি হয় না? হয়তো। তো বোঝার তো উপায় নাই, বোঝার তো উপায় নাই। তো তাহলে বোঝার উপায় কখন? যখন জোহরের নামাজের সময় হয়ে যাবে, ওই জয়পুরহাট মসজিদ মার্কেটে যখন মানুষগুলো নামাজে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এই হলো মুসলিম। আর যারা নামাজ পড়বে না, বাজারে বসে থাকবে, আপনি বুঝতে পারবেন এই হলো কাফের, এ হলো হিন্দু, এ হলো বৌদ্ধ, এ হলো খ্রিস্টান। বুঝতে পারছেন তো? তাহলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তো তাহলে নামাজ কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। ফাইলুল লিল মুসাল্লিন, এই ফাইলুল লিল মুসাল্লিদের কাতারে আমাদের দাঁড়ানো যাবে না, আমাদেরকে মুসাল্লিনদের কাতারে দাঁড়াতে হবে, যারা একনিষ্ঠভাবে খুশু সহকারে নামাজ পড়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, এই নামাজ তাদেরকে যত ফায়েশা, অকাম, বদকাম, যত কুকাম আছে সব কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখে। বেনামাজি লোক খারাপ কাজ করতে একটু ভয় করে কি করে না? যারা নামাজ পড়ে না তাদের থেকে তো বেশি ভয় করে। কথা বলেন, বেশি ভয় করে না?
বেশি ভয় করে। রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। যারা রুকু করে, যারা সিজদা করে, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরাও রুকু করো, তোমরাও সিজদা করো, তোমরাও নামাজ পড়ো। পড়বেন তো? কালকে থেকে নামাজ পড়বেন তো? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ভয় লাগতেছে? ভয় করতেছেন নাকি? 17 বছর আগে ভয়, মানে এই মাঝখানে যে 16 বছর ছিল এখানে ভয় করছি। 5 তারিখের পর থেকে আর কোনো ভয় নাই। ভয় আছে? 5 তারিখ একটা গুরুত্বপূর্ণ তারিখ। কালকে 5 তারিখের ঘটনা জানেন? বাতিলদের সবকিছু আস্তানা ধ্বংস করে দিয়েছে ছাত্র সমাজ। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাতিলদের আস্তানা পর্যন্ত ধ্বংস করছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার লানত তাদের উপর। যারা কি করছে, মাজলুম, এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলার আরশে গিয়ে লাগছে। এই মাজলুমের দোয়ার কারণে তাদের উপর আল্লাহ তাআলার লানত অতি শীঘ্রই এই জমিন থেকে তাদেরকে একেবারে উৎখাত করে দিবে ইনশাআল্লাহ। ভয় করার দরকার নাই, ভয় করার দরকার নাই। আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার দঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, আমার সংবিধান, আমার রাষ্ট্র, আমার সবকিছু হলো কোরআন। কথা বলেন, আমার সংবিধান হলো কোরআন। আমরা হলো কোরআনের সৈনিক। আমরা হলো ভয় পাবো না, আমরা ভয় পাবো না। আমরা কোরআনের সৈনিক। মল্লে শহীদ, বাঁচলে গাজী। মল্লে শহীদ, বাঁচলে গাজী। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা নামাজের মাধ্যমেই সাহায্য চাও, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু এই নামাজ সকলেই পড়তে পারবে না। যারা আল্লাহকে ভয় করে তারাই পড়তে পারবে। এছাড়া অন্যদের জন্য বড় কঠিন কাজ। এত ওয়াজ, এত মাহফিল, এত তাবলীগের দাওয়াত, কত নামাজের দাওয়াত, আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলাই বলছেন এটা বড় কঠিন কাজ। যারা খাশিন, আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা সহজ। সুবহানাল্লাহ। তো আমরা যেন আল্লাহ তাআলাকে ভয়কারী হতে পারি। লাস্ট একটু আলোচনা করছিলাম যে নামাজে এই ফাইলুল লিল মুসাল্লিন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই যে 3 চিরনির আলোচনা করলাম, যারা নামাজ পড়ে না, যারা এতিমদের খাবার দেয় না, যারা মিসকিনদেরকে ধমক দেয়, তাড়িয়ে দেয়, যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, এই 3 চিরনি জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? সাকার নামক জাহান্নামে। মা সালাকাকুম ফিস সাকার। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, এইজন্য জাহান্নামে আসছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিলাম না, এইজন্য আসছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবং কিয়ামত দিবসকে অবিশ্বাস করতাম, এইজন্য এই জাহান্নামে আসছি। এখন সামান্য সময়ে শেষ করে দিচ্ছি। সাকার নামক জাহান্নামটা কেমন হবে এই জাহান্নামের বর্ণনা দিয়েই শেষ করে দিব। সাকার নামক জাহান্নাম রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে বলেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা সাকর। সাকর নামক যে জাহান্নামে তোমরা আসলে, এই সাকর নামক জাহান্নাম কি হে রাসূল আপনি কি জানেন? হে নবী আপনি কি এই সাকর নামক জাহান্নাম কি, এটার কাজ কি, এটা সম্পর্কে জানেন? রব্বুল আলামিন নিজেই বলেন, লা তুবকি ওয়া লা তাযার। এই সাকার নামক জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নাম, লা তুবকি ওয়া লা তাযার, যা মানুষকে জীবিত ছাড়বে না, মৃত ছেড়ে দিবে না, মানুষকে জীবিত রাখবে না। এমন একটা কঠিন আযাব যা মানুষকে জীবিত রাখবে না, আবার মৃত্যুও দিবে না।
আযাবের পর আযাব দিতেই থাকবে। তারা নিজেরা মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের তো মৃত্যু আসবে না। তারা একের পর এক মৃত্যু কামনা করতেই থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, এমন ভয়ঙ্কর আগুন যা মানুষের চামড়াগুলো ঝলসে দিবে, আবার নতুন চামড়া গজাবে, আবার চামড়া ঝলসে দিবে, এভাবে চলতেই থাকবে। এটা কি 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 100 বছর? না না না, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর, যার কোনো শেষ নাই। লাওয়াহাতুল লিল বাশার, যা মানুষের চামড়াগুলো ঝলসাতে থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা হবে চিন্তা করুন। এই সাকর নামক জাহান্নামে আপনি আমি যারা নামাজ পড়ি না তারা যাব। এই সাকর নামক জাহান্নামে যারা আমরা মিসকিনদেরকে খাবার দিব না তারা যাব। এই সাকর নামক জাহান্নামে যারা আমরা কিয়ামত দিবসকে অবিশ্বাস করব তারা যাব। রব্বুল আলামিন বলেন আলাইহা 19, যেখানে 19 জন ফেরেশতা নিয়োগ আছে। যেই ফেরেশতারা এত কর্কশ, তারা বধির, তারা অন্ধ, তারা কানে শুনবে না, চোখে দেখবে না, আযাবের পর আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহু আকবার। সহ্য করা যাবে তো? সহ্য করতে পারবো? রব্বুল আলামিন আরো বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন কঠিন আগুন, দুনিয়ার আগুনগুলো যদি আমার আঙুলে লাগে এখানেই পর্যন্ত থাকে, কিন্তু এই জাহান্নামের আগুন, এই সাকার জাহান্নাম আগুন বা যত জাহান্নাম আছে, লাজা, সাকার, হুতামা, হাবিয়া, যে জাহান্নামগুলো আছে, এই আগুনগুলো, জাহান্নামের আগুনগুলো এত বেশি কঠিন যা আমার যদি আঙুলে লাগে আমার কলিজা পুড়ে ছাই করে দিবে। দুনিয়ার আগুন হাতে লাগছে ওখান পর্যন্ত শেষ, পায়ে লাগছে ওখান পর্যন্তই শেষ, কিন্তু জাহান্নামের আগুনগুলো এত কঠিন হবে যে আমার কলিজা পুড়ে সারকার করে দিবে। সহ্য করতে পারবো? মানুষ সহ্য করতে পারবে না।